সো হ্যালো এভরিওয়ান, আমি সকাল পেশায় একজন আর্টিস্ট। বেসিক্যালি আমি পোর্ট্রেট ড্রয়িং করতে খুবই ভালোবাসি। আজকে তোমাদেরকে একটা অ্যাডভান্স ওয়াটার কালার ড্রয়িং আমি করে দেখাবো স্টেপ বাই স্টেপ। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এটা ছিল একটা ক্লাস ডেমো, স্টুডেন্টদের নিয়েই ভিডিওটা আমি করলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর দেরি না করছো ভিডিওটা স্টার্ট করা যাক। সো অলরেডি আমি কিন্তু পেন্টিংটা স্টার্ট করে দিয়েছি। আর এটা ছিল একটা হ্যান্ডমেড পেপারের কাজ, আর যেটা আমি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করছি। প্রথমে কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ওয়াটার দিয়ে ভিজিয়ে নিলাম। আর তারপরই লেমন ইয়েলোর সাথে একটু হালকা হোয়াইট মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভাসিয়ে ভাসিয়ে করছি। তোমরা যারা ছবি আঁকো ওয়াটার কালারে, এটা কিন্তু নিশ্চয়ই জানো, আর যদি না জানো তাহলে জেনে নাও। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিলে ছবিটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। আমি কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার কালার ইউজ করেছি, কিন্তু আমার কাছে আর্টিস্ট ওয়াটার কালার বেস্ট বলে মনে হয়, কারণ এটা দামেও কম আর মানেও খুবই ভালো। যাই হোক, তোমরা কোন কালার ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো লেমন ইয়েলোর পার্টটা হয়ে গেলে ডিপ ইয়েলোর সাথে অল্প একটু অরেঞ্জ মিশিয়ে আমি দ্বিতীয় টোনটা করছি। তারপর অরেঞ্জের ভাগটা আরেকটু বেশি করে থার্ড টোনটা আমি কিন্তু চাপাচ্ছি। আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। রঙটাকে আরও সুন্দর করার জন্য আমি কিন্তু রঙটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে রঙটা আরও খুব সুন্দর পর্যায়ে পৌঁছায়। তোমরা কিন্তু আমার এই ছবিটা অবশ্যই ফলো করবে, কিন্তু তার মাঝে মাঝেও নিজস্ব কোনো স্টাইল করতে পারো, কারণ এক একটা আর্টিস্ট এক এক রকমভাবে ছবি করে থাকে, আর তখনই তার মানটা একটা উন্নত পর্যায়ে পৌঁছায়। তো অলরেডি ব্যাকগ্রাউন্ডের কাজ পুরোটাই হয়ে গেছে। এবার আমি পাখিটার স্কিন টোন করা শুরু করব। প্রথমত আমি লেমন ইয়েলোর সাথে বেশি করে হোয়াইট নিয়ে একটা লাইট টোন বডিতে দিলাম। এরপর পাশ থেকে ডিপ টোন দিয়ে সেটাকে ফিনিশড করব। ডানার উপরের দিকে আমি একটু গ্রিন আর ব্লু টোন রাখবো এবং সবার শেষে ব্ল্যাক দিয়ে এটাকে ফিনিশিং করব। তোমরা ঠিক কিন্তু এইভাবেই চেষ্টা করবে। আশা করছি কিন্তু তোমরা ভালোভাবে ছবিটা করতে পারবে। হ্যান্ডমেড পেপার তোমরা অনলাইনে পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে। কলকাতায় যেসব দোকানে আর্ট মেটেরিয়ালস বিক্রি হয় সেখানে তোমরা খোঁজ নিলে অবশ্যই হ্যান্ডমেড পেপার পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কিনে নিও। আর এছাড়াও যদি মনে করো অনলাইন থেকে কিনবে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে পেপারটা কিনে নিতে পারো। এটা খুবই ভালো পেপার, আর ছবিটা খুবই সুন্দর থেকে সুন্দরতর করা যায়। যদিও দামটা একটু বেশি, কিন্তু ছবিটা খুব ভালো হয়। আর ছবিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও।
তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই ধরনের তোমাদের নতুনত্ব পেন্টিং এবার থেকে করে দেখাবো। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো তোমাদের সুবিধার জন্য। এর পরের ভিডিওতে আমি বাচ্চাদের জন্যে কিছু সহজ সহজ ওয়াটার কালার পেন্টিং নিয়ে আসছি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর অনেক ছোট বাচ্চারা আছে তারা সহজে জল রং শিখতে চায় কিন্তু ঠিকমতো গাইড পায় না, তো তাদের জন্যে আমি আমার চ্যানেলের প্লে লিস্টে বিগিনার ওয়াটার কালার বলে একটা প্লে লিস্ট বানিয়েছি। সেখানে তোমরা সহজেই বাচ্চাদের যেসব ড্রয়িংগুলো আছে ওয়াটার কালারের ড্রয়িং সেগুলো দেখতে পাবে। জল রংটা করা একদমই সহজ কাজ, তোমরা কঠিনভাবে ভাবো তাই তোমাদের কঠিন লাগে। আমি এবার থেকে একদম যারা বিগিনার আছে, খুবই ছোট জল রং করার ইচ্ছা, তাদের জন্যে খুবই সহজভাবে A to Z কীভাবে শুরু করতে হবে, কীভাবে শেষ করতে হবে, কীভাবে ফিনিশিং করতে হবে, এইভাবে ধরে ধরে তোমাদেরকে আমি ওয়াটার কালারটা শেখাবো। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখলে খুব সহজে জল রং শিখতে পারবে। আর সবাইকে একটাই অনুরোধ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তাই একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ভিডিও না দেখলে, ভিডিওতে কমেন্ট না করলে আমারও কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে না। তাই অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর পরের কোন ভিডিও দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।